হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নেওয়া হচ্ছে আহত কাজলকে। এই মুহূর্তে বিমানবন্দরে আছেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থী কাজলকে ইতিমধ্যেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ কাজল মিয়া জুলাই আগস্ট যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে আহত হওয়ার পর প্রায় 3 মাসেরও বেশি সময় রাজধানীর নিউরোসায়েন্স হসপিটালে চিকিৎসাধীন ছিল এবং এক পর্যায়ে আসলে তাকে দেশে চিকিৎসা দেওয়া সম্ভব না হলে তাকে থাইল্যান্ডে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আসলে আজ রাত 1টার দিকে অর্থাৎ 12:50 থেকে 1টার দিকে আমরা দেখেছি যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর প্রবেশ গেট দিয়ে আসলে কাজলকে বহনকারী যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটি প্রবেশ করেছে এবং যতটুকু জানা গেছে যে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হবে এবং বহরে থাকা যে চিকিৎসক তার সূত্রে আমরা যেমনটি জানতে পেরেছি যে থাইল্যান্ডের বেজস্থানী হাসপাতালে তাকে নেয়ার কথা রয়েছে এবং সেখানে উন্নত মানের চিকিৎসা দেয়া হবে। অর্থাৎ আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে জুলাই অভ্যুত্থানের শুরু থেকেই এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী কাজল মিয়া সেই অভ্যুত্থানের শুরু থেকেই আসলে অংশ নিয়েছিলেন এবং সেই চলমান যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের 5 আগস্ট সকালে লং মার্চে অংশ নিয়ে তিনি আসলে গুলিবিদ্ধ হন এবং তারপর থেকেই রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং তার পরবর্তীতে আসলে নিউরোসায়েন্স হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া সম্ভব না হলে আসলে তাকে দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার এবং তার পরবর্তীতেই আজকে আসলে এখানে অর্থাৎ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয় এবং এরই মধ্যে তাকে বিদায় জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের 2 জন উপদেষ্টাও এসেছেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।